আজকের দিনটা যেভাবে শুরু হলো, হ্যাঁ, ওই গানটার কথা মনে পড়ছে। কোন গানটার কথা মনে বলো তো? ওই যে বাংলা সিনেমার একটা গান আছে না, ওই এই বৃষ্টি, কি বৃষ্টি এ সকাল সন্ধ্যারায়। কারণ বাইরে এখন বন্ধুরা বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির আবহাওয়াটা দেখে আমার মনে পড়ে যাচ্ছে সেই পুরোনো দিনের বাংলা গানটার কথা। তো আমাদের তো বেরোবে, যে আমরা বাজার করতে যাব, কি করে বৃষ্টি মাথায় নিয়ে যাবে? অনেকদিন পর ভাবলাম যে সবার সঙ্গে বেরোই, ওয়েদারটা একটু ভালো ছিল। কি করো, বৃষ্টি এসে গেল। যাবো। হ্যাঁ, একটু বৃষ্টি কমলেই যাবো বাজার করতে। আর একা একা না, ওই মানে ভিডিও করতে করতে বাজার করা যায় না। দুজনে গেলে কি হয়, একটু সুবিধেই হয়। তো রবিবার দিন সকালবেলায় আমরা বেরোবো ভেবেছি, আর সেই সময়তেই বৃষ্টি দিয়ে দিয়েছে। দেখছো বাইরে মোটামুটি বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। এই দেখো বৃষ্টি ঝরছে, আর আমি তো বলেও ছিলাম যে বৃষ্টি হবে, তাই না? হ্যাঁ, আজকে বৃষ্টি হবে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে যখন 5টার সময় উঠেছি তখন দেখছি বেশ ভালো মেঘলা রয়েছে। আমি সেইটা দেখেই ভেবেছিলাম বৃষ্টি ঠিক আজকে হবে। তো বন্ধুরা, গুড মর্নিং। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি রবিবার দিন সকালবেলায়। আর আজকের ভিডিওটা তোমরা দেখবে, প্রথম থেকে দেখবে। কারণ প্রথম থেকে দেখবে এই কারণ বলতে কিছু না, জাস্ট নর্মাল ভিডিও। কিন্তু উত্তর কলকাতার ভিডিও, তো উত্তর কলকাতার ভিডিওর মধ্যে কি হয়, একটা আলাদা একটা টান থাকে, একটা অনুভূতি থাকে, একটা ফিলিংস থাকে। যে ফিলিংসটা কি বলবো, যারা উত্তর কলকাতায় থাকে বা যারা উত্তর কলকাতায় ছিল, চলে গেছে, তাদের ক্ষেত্রে এই টানটা আমার মনে হয় আরও বেশি করে পাওয়া যাবে। মানে তারা যারা দূরে থাকে, তারা এখন আর উত্তর কলকাতায় থাকে না, তাদের ক্ষেত্রে খুব ভালো লাগবে। ভিডিওটা দেখো। ভিডিওটার মধ্যে অবশ্যই বাজার করতে যখন যাব, ভাবছি একটু গরমকাল, গঙ্গার ধারের হাওয়া খেয়ে আসবো। গঙ্গার ধারে যাবে তো? হ্যাঁ, গঙ্গার ধারে হাওয়া খেয়ে আসবো, কারণ এত সকাল সকাল বাজার সেরকমভাবে বসেও নি। তো গঙ্গার ধারে যাব, একটু হাওয়া খাবো, আর গঙ্গার পাড় থেকে একটু ভূতনাথ বাবাকেও দর্শন করে নেব। ভিডিওটা তাই তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আর রবিবার দিন একটা আলাদা, রবিবারের একটা আলাদা মজাও থাকে। রবিবার দিনকে না একটা আলাদা টান, একটা আলাদা চার্ম থাকে। কারণ সারা সপ্তাহে কাজ করবার পর এই একটা দিনের জন্য আমরা ওয়েট করে থাকি যে কবে রবিবার আসবে। এটা আমার মনে হয় প্রায় সকলের থাকে। কাদের কাদের থাকে তারা কমেন্ট করবে। তাহলে রবিবারের ভিডিওটা মোটামুটি আমরা শ্যুট করা শুরু করেই দিয়েছি। এইবার যাব, বৃষ্টিটা কমলেই মোটামুটি এবার ধরছে একটু, বৃষ্টিটা ধরলেই বেরিয়ে যাব। নাও নাও, তাড়াতাড়ি করে চায় চুমুক দাও। তুমিও এসে তাড়াতাড়ি। বৃষ্টি কমে গেছে। হ্যাঁ, আমি যে গান শুরু করলাম, বৃষ্টি এ সকাল, তো এই তো বৃষ্টি কি মেঘলা হয়ে রয়েছে। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে এই কি গানটা খালি বারবার ভুলে যাই যে কি বৃষ্টি, কি বৃষ্টি এই সকাল, কি বৃষ্টি এই সকাল। বৃষ্টিতে সকালের আনন্দটাই না নষ্ট করে দেয়, তিক্ততা দিয়ে। সকালে গানটা বলছেন, বুঝতে পারছি। তুমি এখনো বুঝতে পারবে না, তাহলে তোমাকে আর কি বলবো। তোমার গানটা ঠিক হচ্ছে না। আমি কি আর গান গাইতে পারি? এটা সন্ধ্যা রায়ের গান, বারবার ধরে বলছি, সন্ধ্যা মুখোপাধ্যায়। আমি রায়ও ভুলভাল বলছি। কি বৃষ্টি, কি বৃষ্টি, এই বৃষ্টি এ সকাল, ওই গানটা। তাই বলছি, এত আর এই বৃষ্টির মধ্যে আর বৃষ্টি দিও না, বৃষ্টিটা এবার কমাও। এইবার বৃষ্টিটা কমলে তবে আমরা একটু বেরোতে পারবো, নাহলে তো একদম গেল। বাড়ি থেকে বেরোবার আগে একটু চা না নিলে ঠিক হয় না। একটু চাটা নিয়ে নিলাম। এবার চা নিয়ে রাস্তায় যদি আবার চা খাবো, তখন তো সেটা দুধ চা খাবো। হ্যাঁ, এখন বিকাল চা আর একটু বিস্কিট নিয়ে নিচ্ছি। বৃষ্টিটা কিন্তু তাড়াতাড়ি পড়েছে। এত বকর বকর করলে যদি বৃষ্টি এসে যায়, তাহলে কিন্তু একদম। আরে দাঁড়াও, বৃষ্টিটা না কমলে আবার যাবো কি করে? একটু পড়বে, ওইটাই মাথায় ছিটে ছিটে নিয়ে যেতে হবে। তুমি যদি ভাবছো একেবারে বৃষ্টি পুরোপুরি ভাবে বন্ধ হয়ে যাবে, না, ভালোই পড়ছে, তা কিন্তু হবে না। ভালোই পড়ছে কিন্তু বৃষ্টিটা। পড়লেও কিছু করার নেই, বৃষ্টির মধ্যে ভিজবে। গরমকাল তো, এমনিতে তো বলো গরম লাগছে খুব। গরম লাগছে, তাহলে গরমের মধ্যে ভিজবে, অসুবিধার কি আছে? দেখি বৃষ্টিটা কতটা কমেছে। আমি রেডি আছি। বৃষ্টি পড়ছে খুব কম, অল্প অল্প পড়ে যাচ্ছে।
বৃষ্টিটা কি অবস্থা হয়ে রয়েছে। আর আমরা এখন চলে এলাম গঙ্গার পাড়েতে। আর এই গঙ্গার পাড় করে আমরা দুজনে মিলে এখন চলেছি একটু ভূতনাথ বাবাকে দর্শন করতে। তার কারণ বাজার এখন এত তাড়াতাড়ি বাজার বসেও না, বসেছে 7টা বাজে বসেছে, তো বাবার মন্দিরটা একবার দর্শন করে নিই, তারপরে তো তোমরা থাকছোই, তারপর কেন বলছি। বেরোচ্ছি। হ্যাঁ বেরো। ঘোড়া চালাচ্ছি, খুব ভালো লাগছে। মজাই আলাদা, কারণ কি এই যে পরিবেশটা আলাদা রকম গঙ্গার পাড় ধরে আমরা এখন যাচ্ছি। তবে হ্যাঁ, সেফ গাইড কিন্তু এখন ফাঁকা রাস্তা, সেফ গাইড মানে অসময় করলে অসুবিধে আছে। যখন রাস্তা ঠিক থাকে কোনো লোক এমনি সামনে বাম্পার আছে, নামবে। এই নেমে গেছি দুজনে একটু। ওখানে কি করছো? গঙ্গার পাড়টা দেখি আমি। যাও। হ্যাঁ, সকালে চান করার একটা আলাদা আরাম আছে তো না? ভূতনাথ মন্দিরের সামনে অনেকদিন বাদেও এলাম, মাঝে মাঝে আসি আমরা দুজনে মিলে মাঝে মাঝে আসি, বলো। আর যখনই আসি বন্ধুরা তোমাদেরকেও দেখাই, হয়তো বারবার আমাদের এই একই ভিডিও দেখি, কিন্তু আসলে তোমাদেরকেও আমাদের দেখাতে ইচ্ছে হয় যে হ্যাঁ দেখো। বাবাকে তো লোকে রোজই নমস্কার করে, তাহলে রোজ ভেতরে ভিডিও করতে দেবে না, তার ফলে ভিডিওটা এখন স্টপ রাখতে হবে। ফোন করে বেরিয়ে পড়লাম, মন্দিরের ভেতরে ভিডিও তো করা যায় না, আর বাইরে সবাই এখানে দেখো সবাই বাবাকে দেখাচ্ছে। দেখাচ্ছে, প্রদীপ দেখাচ্ছে। বাবার প্রসাদ পেয়েছো? হ্যাঁ দেখেছি। আস্তে আস্তে সিঁড়িটা খুব একদম ভালো দেখা যাচ্ছে। এবার ফাঁকা হয়ে গেছে।
লাগছে, কিন্তু বৃষ্টিটা নেমে গেলে ভালোটা কতক্ষণ লাগবে। তাড়াতাড়ি করে বাজারটা সেরে নিই। বাবাকে বলে রেখে না, বর্ষাকাল তো বলা যায় না। হ্যাঁ, এখন তো নতুন বাজারে ঢুকছি, দেখা যাক বাজার করতে করতে বৃষ্টি না এলেই ভালো। সাত সকালবেলা সিঙ্গারা খাবে। সকালবেলা দিন নিয়েছো? নেব। তুমি খাও, চা খাবো। চাটা খাই। কি এখান থেকে নিয়ে নেবে? আপনার কথাতেই নিলাম দাদা, আপনার কথাতেই নিচ্ছি। আমি একজন, আমি শুনুন 50 বছর ধরে এই দোকানটা আছি, বুঝলেন? আপনার নিশ্চয়ই এখন 50 বছর বয়স হয় না, হ্যাঁ, তাহলে বুঝলেন। আর 50 বছর আগেই আমি গ্র্যাজুয়েট হই। ও আচ্ছা, মাথার লোক নই, আবার জিএসটি নাম্বার নিয়ে ব্যবসা করি। না না, সে তো ঠিকই। ইনাদের তো শুধু ঘিয়েই। গন্ধ আছে ভালো। এই ভারতবর্ষ বলে আমি অত্যাচারিত, কিন্তু আমি ঘরে নিজেই থাকতাম, কোনো চিন্তা করতে হবে না। কি বললেন দাদা? হ্যাঁ ঠিক বলছি। আরে আমি অর্থনীতি নিয়ে পড়াশোনা করে দিচ্ছি। নিচে হ্যাঁ, কুমড়ো লাগবে না। বাবা, সব জ্যান্ত মাছ না কি গো? কি মাছ আছে, সব অনেক মাছ। আমেরিকান রুই নাকি? বাপরে বাপ, না না, এটা আমেরিকান রুই না, এটা আলাদা। তেলাপিয়া ভাবছি বাটা মাছ নেব। ওই বাটা না না, আমি নিচ্ছি সেটা করবে। কি করবে, মাছের হাতেই তো ধরতে হবে। একটু ওজন করে কত হবে তুমি শুনতে পাচ্ছ না? ওই মাথাটা কত হবে? বলছি তো 30 টাকা। 20 হবে? যদি ছোট মাথাটা কত? 25 হবে না? মেলা দাম মাথা। হ্যাঁ, তাহলে 700 দিয়ে দাও। দেখি ছোট ছোট করবে তো, দেবে তো পুঁই শাক, তাই তো? ওখানে
আচ্ছা ভালো পিকলে তুমি বলো ছোট সাইজ 400 গ্রাম 500 গ্রাম বন্ধুরা বাজার থেকে চলে এলাম, এসে জামাও ছেড়ে ফেলেছি। এবার সৌরভ গেল এখন চুল কাটতে, বললো তুমি চলে যাও, আমাকে ছেড়ে দিয়ে ও চুল কাটতে চলে গেল। তা আসুক, আবার দেখা যাক কি হয়। কি গো, চাটা করো? করছে মা, করছে চাটা। আর দুপুরবেলা আজকে একটু ঘুমিয়ে পড়েছি, বেশ ভালোই ঘুমিয়েছিলাম। তো আমি আর সংযুক্তা দুজনে মিলে তো বাজার করে ওই বৃষ্টির মধ্যে এলাম। হ্যাঁ, তারপরে বাজার টাজার করে রান্না ফান্না করা হলো, করে টোরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। রেস্টে গেছিল আজকে ভীষণ, তাই জন্য আর দুপুরে খাওয়া দাওয়ানো আর দেখানো হলো না। তো রাত্রিরেরটা দেখিয়ে দেবে, রাত্রিরেরটা একটা রাত্রিরেরটা স্পেশাল কিছু দেখবো। করছো? হ্যাঁ, রাত্রিরে স্পেশাল কি করছো? দেখি, ইচ্ছা তো আছে বিরিয়ানি করবো। হ্যাঁ, তার মানে আজকে রাত্রিরে মেনু হচ্ছে বিরিয়ানি। হ্যাঁ তো চাটা বসিয়ে দাও, চাটা খাই। হ্যাঁ, মশাই মা বসেছে, বললাম না, মা দিচ্ছে, মা চা করছে। তাহলে আর এখন একটু সিনেমা ফিনেমা দেখি, গান ফান দেখি। কি সিনেমাটা চালাই? এই তুমি কি বইটার নাম বললে এক্ষুনি? ওই বাতাসে গুনগুন, নালে বরবাদ, দুটোর মধ্যে ভাবছি। বরবাদটাই তাহলে দেখি। হ্যাঁ, বাতাসে গুনগুন পরে দেখবো। ওটা পরে। তাহলে আবার একটু বাদে রাত্রিবেলার দিকে দেখা হবে। এখন বিরিয়ানি ফিরিয়ানির চলছে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি চা নিয়ে আসো, চাটা খাই। যাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, ওই তো চলো চলো। চলে এসো ঘরে। তুমি করলে? হ্যাঁ, ছেলেটা কি আছে? ছেলেটা ব্যায়ামে যাচ্ছে, দেখিনি বান্ডা দিদার। পাপাই আজকে রবিবার দিনকে কেন যেতে গেল? বেরিয়ে গেল। ছেলে এখন ব্যায়ামে চলে গেল, ও জিমের ক্লাবে গেল। বললাম রোববার দিন যাবার দরকার নেই, ওখানে বন্ধু বান্ধব আছে। আর চলে এলো চা। এবার আমি একটু চায় চুমুক দিয়ে দিই। আর এই চায় চুমুক দিলাম। চায় চুমুক দিচ্ছি, চাটা ভালো হয়েছে। চাটা ভালো হয়েছে। সংযুক্তা নিচে গেছে ছেলেকে ছাড়তে, আর আমি এখন বসে বসে চা খাচ্ছি। এবার একটু টিভি দেখবো। রবিবারের প্রায় দিন শেষ হতে চললো, সন্ধ্যে 7টা বাজে। আবার একটা হপ্তার ওয়েট, আবার তারপর রবিবার আসবে। চাটা ভালোই হয়েছে, তো আর একটু মোটা করলে ভালো হতো। আর কত চা বেশি করা আমার আবার ভালো লাগে। কড়া বলিনি, ওফ, বললাম কি একটু মোটা করলে আর একটু ভালো হতো। মোটাটা কি কড়া বলে নাকি? ও, বিস্কুটটা নিচে ঘরে আছে, নিয়ে আর আমি এখন আর যাবো না, ওকে বলো, নিচে একটু টক সংযুক্তকে বলো। বিরিয়ানি হবে তো টক দই তো আনতে হবে। টক দই আর কে আনবে এখন? এই আনতে দিচ্ছি, দেখি সংযান কি হবে। ও যাবে না, এই তো ঘোষেদের দোকানে যাবে না কেন? ও বলছে আমি এখন টিভি দেখবো। টিভি দেখলে হবে না, খেতে গেলে টিভি দেখলে চলবে না। খাওয়ার দরকার কি, কিনে এনেই তো খেলে হবে। আমি এত তেলে ভাজা খাই না। আর অনেকদিন বাদে আমার এই বন্ধুরা চলে এলো রবিবার দিন আড্ডা মারতে, কিন্তু এখনো একা আসছে। সেই ছোটবেলা থেকে এখনো একা এসে যাচ্ছে বেচারি, আর দোকা আর পাচ্ছে না। তোমরা যদি কেউ এর দোকা খুঁজে দিতে চাও তাহলে আমাকে কমেন্ট করে বলো। অনেক দিন ধরে চেষ্টা করে যেতে, দোকা আর হলো না। ছোটবেলায় একসাথে পড়েছি, সেই ছোট্টবেলার বন্ধু প্রায় আমাদের কতদিন হলো, বছর চল্লিশ, হ্যাঁ অনেক দিন, 30-35 বছর, 36-40 বছর তো হয়েই গেল। একাই রয়ে গেছে, 5 থেকে একাই আসছে, আর 40 বছর ধরে একাই আসছে। এই সমীর দা ছিল না আগের সপ্তাহে? সমীরের একার জায়গায় দোকা টেকা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এ এখনো হলো না।
ব্যাচেলার চিরকুমার ব্যাচেলার চিরকুমারী হয়ে রইলো, শুধু এইখানটা উঠে যাচ্ছে। আর কি করা যাবে, খুব ভালো ছেলে। আর কি করা যাবে। সৌরভের দুটো বন্ধু খুব ভালো, দেবাশিস দা, হ্যাঁ, ও সৌমিক দা। আজকের নাকি ক্লাস 5 কোথায়? 1 থেকে হ্যাঁ 1 থেকে, তখন 1 ছিল না, ইনফেন্ট বলে একটা ইয়ে হতো। ইভেন্টে আমি পড়ি না, আমি ক্লাস 1 থেকে হ্যাঁ, তা আমি ইনফেন্ট পড়েছি, এই স্কুলে ইনফেন্ট থেকে আমরা পড়ছি। আমি ক্লাস 1 থেকে পড়ি। আর এখন তেলে ভাজা মুড়ি একটু নেন, আমি এত মুড়ি খাবো না, তেলে ভাজা মুড়ি খাচ্ছি, হ্যাঁ একটু তুলে নেন। দেবো আর চিকেনটাকে কষে নিয়ে বিরিয়ানিটা করতে বললি তো। হ্যাঁ, এই যে আলু ডিম ভেজে নিয়েছি, ও হয়ে গেছে। তলাতে বেরেস্তা আছে, আচ্ছা, আর একটা ডিমটাই ফেটে গেল না। হুম, এই চিকেনটা করে নিন, হুম, এত বড় বড় করে লেবু নিয়ে হ্যাঁ। সুবিধে হয় ঘরে। কড়াটা ছোট হয়ে গেছে না? হ্যাঁ, হুম। চালটা ভিজিয়ে দিয়েছো মা? হ্যাঁ, তাহলে হাঁড়িগুলো বার করি, বের করে ধুয়ে দিয়ে। হ্যাঁ, ছোট যায় বড়, ছোট যায় বড় জায়গা হলে সুবিধে হতো। তো মা বিরিয়ানিটা ভালোই করে বন্ধুরা। আমরা এতদিন ধরে মায়ের হাতে বিরিয়ানি খেয়ে আসছি। এই যেরকম পারি। না, যেরকম পারো কি ভালোই করো। জল, জল নিচে আছে মা, এই পাশে আছে, জল নিয়ে নাও। এতক্ষণ ধরে পরিশ্রম এবার সফল হলো, মানে আমাদের বিরিয়ানি রেডি। দেখছো তো আমি বিরিয়ানি খেতে বসে পড়েছি, আর সংযুক্তাও বসে পড়েছে। এই হচ্ছে সংযুক্তার প্লেট, আর এইটা আমার ছেলের প্লেট। আর ওদিকে কি আছে, ওর কাকিমা পাপাইকে দিয়ে গেছে ফ্রায়েড রাইস। ফ্রায়েড রাইস তো, হ্যাঁ ফ্রায়েড রাইস, চিলি চিকেন। তো আজকের ভিডিওটা তোমরা সবাই মিলে দেখবে, সাবস্ক্রাইব করবে, আর কি বলবো, লাইক করবে। তো খেতে বসে গেছি, ঠিক আছে, সংযুক্তাও খেতে বসে পড়বে। তো আমি সংযুক্তার হয়ে গুড নাইট টাটা করে দিলাম।